আমরা দুর্ভাগ্যের সহিত বলতে হয় যে আমির জাঙ্গু বাংলাদেশের টাইগারদের জাঙ্গিয়া একাই খুলে হাতে দাঁড়িয়ে থাকলো। জীবনে প্রথম ম্যাচ খেলতে নেমে কেউ এমন বাজে কাজ করে, মানে ভাবাই যায় না। যে মাঠে খেলা হয়েছে সেই মাঠের সর্বোচ্চ রান চেস করে ওয়েস্ট ইন্ডিজ গতকাল জিতলো। যারা সকালবেলা করে হাইলাইটস দেখেছো বা যারা সকালবেলা করে খেলার নিউজটা বের করেছো ক্রিকবাজে বা ইএসপিএন ক্রিক ইনফোয়, তাদের মিজাজ নিশ্চিতভাবেই খারাপ হয়েছে। ৩২১ রান করে বাংলাদেশ দল জিততে পারলো না ভাই। আমির জাঙ্গিয়া ঠিকই খুলে নিল। একটা ছেলে ২৭ বছর বয়স, জীবনে প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতালো। ১২৬ স্ট্রাইক রেটে ব্যাট করলো। আর বাংলাদেশের এত বড় বড় হামাল দামাল প্লেয়াররা চেয়ে দেখলো ভাই, একেবারে উলঙ্গ করে ছেড়ে দিল বাংলাদেশের ক্রিকেটারদের, একেবারে ধবল ধুলাই করে ছেড়ে দিল। যেটা বাকি ছিল, যন্ত্রপক্ষে হোয়াইট ওয়াশটা হয়তো বাংলাদেশ এড়াবে, সেই জায়গাতেও আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ টাইগাররা, একেবারে ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজ সফরটা একেবারে শিক্ষা সফরে পরিণত হলো। যেই ওডিআই সিরিজটা বাংলাদেশের জন্য, ওডিআই ম্যাচটা বাংলাদেশের জন্য সব থেকে ফেভারিট, সেই ফেভারিট ম্যাচেই, সেই ফেভারিট সিরিজেই বাংলাদেশ দল উদম হয়ে গেল, হোয়াইট ওয়াশ হয়ে গেল। ভাবা যায় ৩২১ রান করে যদি ম্যাচ জেতা না যায় তাহলে বোলাররা কি করলো? কেউই ভাই কাজে লাগেনি সেইভাবে। একটা সময় ৮৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, সেইখান থেকে কিভাবে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ম্যাচটা। মতির মতো একজন বাহাতি বোলার, সেও ভাই ৪৪ রান করে নট আউট থাকলো। ওই জাঙ্গুকে সহযোগিতা করলো সে, দুজনে মিলে একেবারে জয়ের তরি ভিড়িয়ে দিল। ২৩৪ রানে ভাই ৬ উইকেট পড়লো, সেখান থেকে আর উইকেটই ফেলাতে পারলো না বাংলাদেশের প্লেয়াররা। এটা কি ওভার কনফিডেন্সের কারণে কিনা আমি জানি না। সকালবেলা বাংলাদেশ দল যখন ব্যাটিং এ নেমেছে, তানজিদ তামিম এবং লিটন কুমার দাস দুজনে একেবারে ডাক মেরে দিয়ে চলে গেছে। তারপরে মিরাজ আর সৌম্য কোন রকম দেখে শুনে খেলেছে, দুজনেই বেশ ভালো ব্যাটিং করেছে, কিন্তু আসলে কেউই সেঞ্চুরি করতে পারেননি। তবে সব থেকে বড় যে রানটা, সব থেকে বড় যে ব্যাটিংটা করেছে সেটা ওই বুড়ো হামড়া মাহমুদুল্লাহ রিয়াদ। অচল মাল ভাই, রিজেক্টেড, চলে না ভাই, রিজেক্টেড লেয়ার মুরগি ভাই, ডিম দিতে পারে না। সেই মাহমুদুল্লাহ এই সিরিজে যা করলো সেটা শিক্ষণীয় ভাই। পরপর ৩ ম্যাচেই হাফ সেঞ্চুরি করলো ভাই সে। এই মাঠে ৫টা ইনিংস খেলেছে মাহমুদুল্লাহ, ৫টাতেই সে হাফ সেঞ্চুরি করেছে, একটাও মিস নেই। তাহলে বড় বড় মানে যারা এই যে ইয়াং টাইগার, ইয়াং জুনিয়র টাইগার, এরা কি টাইগার নাকি মেকুর নাকি বিড়াল আমি জানি না। মাহমুদুল্লাহ রিয়াদ তার স্কিল দেখিয়েছে। ৩৮ বছর বয়সে একজন প্লেয়ার একের পর এক ম্যাচ খেলছে, হাফ সেঞ্চুরি করছে। আর যারা একেবারে মানে ছোট বাল বাচ্চা, তারা কি করতেছে, তারা কি করতেছে একটু দেখার ব্যাপার। জাকির এই ইয়াং টাইগারটাই ঠিক আছে, তাছাড়া আর কেউ কিন্তু রান করতে পারছে না। জাকির আজকেও ভালো রান করছে, মাহমুদুল্লাহকে সমর্থন দিয়েছে জাকির, ৬২ রান করেছে জাকির, নট আউট দুজনেই। এই দুজন যদি শেষের দিকে হাল না ধরতো তো টাইগারদের অবস্থা আরো আগেই বেহাল হয়ে যেত। ওয়েস্ট ইন্ডিজ বারবার টসে জিতছে, বারবার বাংলাদেশকে ব্যাটিং এ পাঠাচ্ছে। এর মানে কি? এর মানে কিন্তু জাতা ব্যাপার না। তারপরে ৩২১ রান একটা বড় রান চেজ, এই রানটা এইভাবে চেজ হবে এটা আসলে ভাবাই যায় না। একজন নতুন প্লেয়ার মাঠে নামলো, জীবনে প্রথম ডেবু ম্যাচে মাঠে নেমেই এই বাঙালিদেরকেই কি টার্গেট করতে হলো? বাংলাদেশের বিপক্ষেই তার সেঞ্চুরি করে এই সব রেকর্ড করতে হলো? মানে যাচ্ছে তাই একটা ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা মানে জটিল একটা ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট না দেখাই উচিত। যারা আসলে প্রেশারের রুগী, হাই প্রেশারের রুগী, হার্টের রুগী, আমি রিকোয়েস্ট করছি ভাই, আপনারা খেলা দেখেন না, খেলা দেখেন, বাংলাদেশের খেলা দেখেন না। এদের কোনো টেম্পারমেন্ট নেই ভাই। এরা জেতা ম্যাচ হারে, হারা ম্যাচ জেতে, মানে এরা যে কি করে আমি নিজেও বলতে পারি না।